সো হ্যালো গাইজ, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এসেছি, সবাই দেখতেই পাচ্ছ, দীপিকাস কিচেন। দীপিকাস কিচেন হচ্ছে ওয়ান অফ দ্য কি বলবো ফাইনেস্ট অ্যান্ড ওল্ডেস্ট অ্যান্ড চিপেস্ট, যাই বলো তাই। তো সব মিলিয়ে এখানে হচ্ছে বেস্ট কম্বো পাওয়া যায়, ফ্রাইড আইটেমস পাওয়া যায়, আরো অনেক কিছু পাওয়া যায়। আমাদের ফার্স্ট টাইম চ্যানেলে দীপিকাস কিচেন। এর আগে আমরা যত এক্সিবিশন গেছি বা যাই গেছি সেখানে গিয়ে আমরা ট্রাই করেছি। তো আজকে চলে এসেছি দীপিকাস কিচেনের লেক মল আউটলেটে। আর একা তো আসিনি, আমার সাথে শাওনিও এসছে। তো মাইকটা খুলে নি, নাহলে তো আবার শোনা যাবে না। যাই হোক, আমরা এসেছি খুব একটা ব্যস্ত রাস্তার উপর, যেটা হচ্ছে একদম লেক মলের ঠিক অপোজিটে। চেঁচামেচিও হচ্ছে, একটু গাড়ি ঘোড়াও চলছে। দীপিকাস কিচেনের বোধহয় আরো আউটলেট আছে, একটা লেক টাউনে আছে, একটা এই বি বাস স্ট্যান্ডের ওখানেও রয়েছে যাদবপুরে। আর আমরা এসেছি লেক মল, মানে কালীঘাট লেক মলের অপোজিটের। ওখান থেকে 5 মিনিটস, মানে মেট্রো স্টেশন থেকে 3 to 4 মিনিটস ওয়াকিং ডিসটেন্স। হ্যাঁ, এখানে আমরা আগেও ট্রাই করেছি, তো আমাদের তো বেশ ভালোই লাগে ফ্রাইড আইটেমস গুলো, কম্বো ট্রাই করেছি। কিন্তু আজকে আমরা প্রপার আউটলেটে এসে ট্রাই করব, আর তোমাদেরকেও শেয়ার করব যে আমাদের এক্সপিরিয়েন্স কেমন। আশা করছি ভালোই হবে, কারণ এক্সিবিশনে ভালো হওয়া মানে তো আউটলেটে আরো ভালো হবে। তো যাই হোক, প্রচন্ড গরম আজকে, মানে রোদ্দুর ওঠেনি, বাট স্টিল প্রচন্ড গরম, খুব হিউমিডিটি আছে। আর পিছনে দীপিকাস কিচেনও আছে। তো তাই ভিডিওটা শুরু করি। আমি জিৎ, আমি শাওনি, আর তোমরা দেখছো ভোজন রসিক বাঙালির একমাত্র ঠিকানা দ্য ফুডিজ ঠিকানা। তো ভিডিওটার সাথে থেকো, যেহেতু দীপিকাস কিচেন আজকে আমাদের চ্যানেলে প্রথমবার। তো দেখা যাক এক্সপিরিয়েন্স কেমন হয়। তো চলো আজকের ভিডিও শুরু করা। দীপিকার কিচেনের অনেকগুলো আউটলেটই আছে, তার মধ্যে আমরা চলে গেছিলাম কালীঘাট আউটলেটে। কালীঘাট আউটলেটের লোকেশনটা হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশন থেকে নেমে 3-4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে তোমরা পেয়ে যাবে লেক মল। লেক মলের অপোজিটেই হচ্ছে দীপিকাস কিচেন কালীঘাট আউটলেট। তো আমরা এখন ওয়েট করছি, আর এখানে একটা পার্টির মিছিল বেরিয়েছে, কারণ সামনে ভোট। তো আমরা তো ভিডিও দেবো ভোটের পরেই বোধহয়। তো তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা কাদের ভোট। না, আমি এখন বলবো না, কিন্তু আমি কমেন্টে বলতেই পারি, কারণ যখন দেবো তখন তো ভিডিওটা অলরেডি বেরিয়ে যাবে। তো আমি একটু দেখতে চাই কার কার প্রেডিকশন ঠিক হলো, মানে কে কোন ভালো জায়গায় ভোট দিয়েছো না কোথায় ভোট দিয়েছো, আর তাদেরটাই নির্বাচনে সিলেক্টেড হয়েছে কিনা। তো যাই হোক, আমরা এখন অর্ডার দিয়ে দিয়েছি দীপিকাস কিচেন থেকে। তো এবার খাবারটা আসার দেরি। হ্যাঁ, প্রচন্ড আওয়াজ হচ্ছে, আর রাস্তাটা পুরো ভিড়। জিন্দাবাদ। তো এখানে ভেতরে দেখতেই পাচ্ছ যে ফিশ আছে, আর এখানে একটা তোমার ধনেপাতা এবং কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট মতন বানিয়ে পুরো ফিশটার মধ্যে দিয়ে একদম জিনিসটা ম্যারিনেট করা রয়েছে, আর চিজ ফিজও দেওয়া ছিল এটার মধ্যে। আর এটা হচ্ছে তোমার চিজি ফিশ ফ্রাই টাইপের। আর ভেঙে নিয়েছিলাম বিকজ একটু রিলসে দেখাচ্ছিলাম। আর এটার প্রাইস হচ্ছে 110। তাও আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, 110 কি 120 এরকমই হবে। তো এবার এটা একটু ট্রাই করা যাক। প্রচন্ড আওয়াজ হচ্ছে, বিভৎস আওয়াজ হচ্ছে, কিন্তু তারই মধ্যে মানে ফিশটা কিন্তু খুবই ফ্রেশ। মানে এখানে দেখতেই পাচ্ছ যে ফিশটা কিন্তু খুবই ফ্রেশ। আর ভেতরে এই যে গ্রিন যে চাটনিটা দিয়ে জিনিসটা ম্যারিনেট করা হয়েছে, যার জন্য কিন্তু টেস্টটাও খুব ভালো লাগছে। আর এই একটা চিজের যে ব্যাপারটা রয়েছে, ওটার জন্য কিন্তু ফ্লেভারটা খুব একটা ক্রিমি, এবং তার সাথে সাথে একটা যে চিজি টেক্সচারটা হয় সেটার জন্য ভালো লাগছে। এই কাসুন্দিটা, ও মাই গড, এটা খুবই মানে একটা ঝাঁঝালো কাসুন্দি, এটার সাথে দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগছে, অসাধারণ লাগছে। তো নেক্সট এটা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে ফিউশন ভেটকি রোল, রাইট? ফিউশন ভেটকি ফিশ রোল। এটার প্রাইস হচ্ছে 100 রুপিস। আর এইটা হচ্ছে তোমাদের একটা বাটার অ্যান্ড চিজ দিয়ে বললে একটা ডিপ রেডি করেছে, আর এটা তো কাসুন্দি। তো এবার এটা খাওয়া যাক। এটা হচ্ছে 100 রুপিস, আর আগেরটা ছিল 110 রুপিস। আমি দেখে নিয়েছি ভালো করে, ওটা ছিল 110 টাকা। এবার এটাকে একটু ভাঙা যাক। তো এবার এটা খাওয়া যাক। ভেতরে ফিশ আছে, আর এটা ফিশের স্টাফিং আছে ভেতরে। এটা মেবি চিকেন আছে। আমি হাফ পুরো খেয়ে নিয়েছি, এটা আরো অনেকটাই ছিল।
এটার বেসিক্যালি এই তোমার এই লেয়ারটাতেও ফিশ রয়েছে, আর এই লেয়ারটাতেও ফিশ আর একটু মশলা দিয়ে পুরো জিনিসটা বানানো হয়েছে, মানে ফিশের ভেতরে ফিশ রয়েছে। চিকেন বলছে সেই ফুড ব্লগার। আরে ফার্স্টে আমার মনে হলো দেখে টেক্সচারটা যে ওটা চিকেন হবে, বাট দেন আফটার আমি অনেকক্ষণ খাওয়ার পর দেন রিয়েলাইজ করলাম যে ওটা ফিশ রয়েছে। এটাও বেশ ভালো খেতে, খুব ইউনিক টেস্টটা। মানে আগেরটা যেটা খেলাম ওটাতে তোমার একটু চিজি আর একটু বাটারি ফ্লেভারটা ছিল, যার জন্য ভালোই লাগছিল বেশ। এবার এটার মধ্যেও ফিশকে আন্ডার ফিশ, তো জিনিসটাও খুবই ভালো লাগছে খেতে। এবার থার্ড আমরা যেটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে চিকেন আলাকিফ, এটার দাম হচ্ছে 100 রুপিস। এবার এটাকে একটু ভাঙা যাক, আশা করছি অনেকটা বেশি বাটারি বেরোবে জিনিসটা। তো দেখতেই পারলে যে ভাঙার পরে পুরো একদম মানে বাটার একদম উপচে পড়লো, তো যেটা দেখে একদম মনটা খুশি হয়ে গেল। মানে যেরকম এক্সপেক্ট করেছিলাম যে পুরো একদম বাটার বেরোবে, তো ওরকমই বেরিয়েছে। আর ভেতরে এরকম মোটা চিকেন রয়েছে, আর এটা হচ্ছে লেয়ারটা বেশি মোটা নয়, মানে পাতলার মধ্যেই আছে। এবার এটাকে একটু খাওয়া যাক। খুবই ভালো হয়েছে, মানে ভেতরে প্রচুর বাটার রয়েছে, আর চিকেনের এরকম একটা লেয়ার রয়েছে। ভেতরে যেটা বললাম যে ওই একটা কাঁচা লঙ্কা, ধনেপাতা, পুদিনা পাতার একটা পেস্ট বানিয়ে বেসিক্যালি এটা দেওয়া রয়েছে, যার জন্য টেস্টটাও কিন্তু খুবই ভালো আছে। এই থার্ড যে ডিশটা এই চিকেনের, এটা আমার খুবই ভালো লেগেছে, মানে খুবই ভালো লেগেছে। মানে আগেরগুলো ভালো লেগেছে, বাট এইটা আমার একটু বেশি ভালো লেগেছে, বিকজ এতটা বাটার বেরিয়ে গেছে, তো মনটা খুব খুশি হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি এখানের ফেমাস বলতে গেলে কবিরাজি, সেটা হচ্ছে চিকেন কবিরাজি নিয়েছি, যেটার দাম 110 টাকা। দেখতেই পাচ্ছ একটা হিউজ সাইজ পুরো, আর ভিতরে এরকম স্টাফিংস চিকেনের যেটা দেখা যাচ্ছে, আর উপর দিয়ে ডিম ভাজার লেয়ার। তো এবার এটা একটু খাবো। এখানে যে প্রত্যেকটা খাওয়ার উপরে যে চাট মশলাটা দিয়ে দিচ্ছে না, ওটারই আলাদা কিক, মানে প্রত্যেকটা খাওয়ার বোধহয় ওটাই জ্যান্ত করে দিচ্ছে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এটা পুরোটা যেটা নিয়েছিলাম প্রথমেই দেখালাম যে এটা হচ্ছে চিকেন কবিরাজি, যেটার দাম হচ্ছে 110 টাকা, আর ফিশ কবিরাজির দাম হচ্ছে 120 টাকা। তো আমরা চিকেনটা নিয়েছি, যেটা ভাঙাচোরা হয়ে গেছে, আর এই হচ্ছে ভিতরের স্টাফিংস, দেখা যাচ্ছে এই হচ্ছে ভিতরের স্টাফিংস। এবার একটু খাই, তোমরা দেখলেই কি করে রেডি হলো এটা। অসাধারণ খেতে, তবে কপি করছি না, বাট সত্যি খাওয়ার পর বুঝতে পারবে অসাধারণ খেতে। এমনি দীপিকাস কিচেনে আমার ভালো লাগে, কোথাও কোনো এক্সিবিশনে গেলে এই দোকানটা হচ্ছে আমার কি বলবো উইশ লিস্টে থাকে। হ্যাঁ মানে আমরা খাবোই, তো আউটলেটে সেরকম নতুন কিছু বলার নেই, ওখানেই এত ভালো লাগে, তো আউটলেটে আরো ভালো লাগছে, বেশ ভালো লাগছে এটা খেতে। এখানে এলে চিকেন আলাকিফ আর কবিরাজি ফ্রাই, সবই লাইটও জ্বলে গেছে, বিকাল হয়ে গেছে, সবই ট্রাই করতে পারো তোমরা। তো যা যা ফ্রাইড আইটেম দেখানো ছিল সব দেখিয়ে দিয়েছি। এবার যেহেতু এখানে কম্বো ফেমাস, তো ভাবছি একটু কম্বো দেখাবো, তারপর ভিডিওটা শেষ করে দেবো। তো এবার আমাদের ফাইনাল ডিশ, এটা হচ্ছে পোলাও আর মাটনের কম্বো, আর তার সাথে এটা পাতুরি আছে। তো এটার পুরো প্রাইসটা হচ্ছে 300 রুপিস। মানে খুবই সুন্দর, দেখে খুবই লোভ লাগছে। এবার এটাকে একটু ট্রাই করা যাক। পারবো? তো এরকম মানে এর থেকে আরেকটু বড়ই ছিল, আমি খেয়ে নিয়েছি। তো মাছটা কিন্তু খুবই ফ্রেশ, আর এখানে যে সর্ষের যে ফ্লেভারটা ওটা কিন্তু খুবই ঝাঁঝালো। মানে একটু এই সর্ষে বা পোস্তর এই ফ্লেভার গুলো একটু বেশি ঝাঁঝ না হলে কিন্তু মানে টেস্টটা অতও ভালো আসে না। তো এখানে কিন্তু খুবই ঝাঁঝালো। তবে এটা একটু খাওয়া যাক। মানে মুখে গেলে ইজিলি পুরো মেল্ট করে গেল, এতটাই টেম্পটিং এটা খেতে। এবং ফিশটা খুবই ফ্রেশ, আর 300 রুপিসের মধ্যে তোমরা এই যে কম্বোটা পাচ্ছ সেটা কিন্তু পুরো ভ্যালিউ ফর মানি। বিকজ প্রত্যেকটা এখানে মানে আমি আপাতত এই ফিশটা খেয়েছি,
তো ফিশটাই খুবই ফ্রেশ লাগলো। আর এটা যে কাসুন্দি মানে মাস্টার্ডের যে ফ্লেভারটা সেটাও কিন্তু খুবই ভালো আছে, যার জন্য টেস্টটা খুবই ভালো লাগছে। তো এটা হচ্ছে বাসন্তী পোলাও আর এটা হচ্ছে মাটন কষাটা, এটা পুরো একদম রেওয়াজি পিস দেখতেই পাচ্ছ। তো একটু গ্রেভি দিয়ে মিক্স করে ফার্স্ট একটু টেস্ট করে দেখি। হালকা হালকা মিষ্টি একটা ফ্লেভার, তার সাথে মাটনের একটা ঝাল ঝাল ফ্লেভার, দুটো একসাথে মিক্স করে খুবই ভালো আসছে টেস্টটা। আর মাটনটা দেখিয়ে দিই, মাটনটা কিন্তু খুবই সফট, দেখতেই পাচ্ছ মাটনটা কিন্তু খুবই সফট। আর এখানে দুটো পিস মাটন দেবে, কিন্তু মাটনের সাইজ গুলো কিন্তু বেশ ভালোই আছে, খুবই সফট কিন্তু মাটনটা, আর পুরো রেওয়াজি পিস, তো যার জন্য টেস্টটা কিন্তু খুবই ভালো আসছে। ওভারঅল আমাদের পুরো এক্সপিরিয়েন্স দীপিকার কিচেনে খুবই ভালো ছিল, মানে প্রত্যেকটা ডিশই খুবই ভালো লেগেছে। এমনি তোমরা যদি মানে ধরো এই মাটন আর পোলাওটা নিলে তখন এটার দাম পড়বে 190 টাকা, বাট তোমরা যদি পাতুরিটা নিয়ে নাও পুরোটা তাহলে এটার প্রাইস পড়বে 300 রুপিস। আমার মনে হয় পাতুরি দিয়ে নেওয়াটাই বেটার, বিকজ 190 আর 300 ঠিক আছে মানে ওকে, বাট বলবো যে এইটার আমার পুরো যে কম্বোটা এটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, মানে আমার এটা বেস্ট লেগেছে বলতে গেলে এতক্ষণের অবধি। শেষ, আর এখানে পিছনে প্রচুর ভিড় হয়ে গেছে, মানে আমরা জাস্ট শেষ করেছি আর ভিড় হয়ে গেছে। তো কি কোনটা বেশি ভালো লাগলো? আমার বেশি ভালো লেগেছে কম্বোটা, এন্ড ওই চিকেন আলা কিপটাও ভালো লেগেছে। ফ্রাইড আরেকবার ফ্রাইড আইটেমস গুলো ভালোই, ওটা নিয়ে নো ডাউট, কারণ ওটার জন্যই দীপিকাস কিচেন ফেমাস আর কম্বোর জন্য। কিন্তু পাতুরিটা না আমার হেভি লেগেছে। হ্যাঁ, পাতুরিটার ওই সরষের যে ঝাঁঝটা ওটা খুবই ভালো লাগে। তো অবশ্যই তোমরা দীপিকাস কিচেন ভিজিট করো, কারণ আমাদের এক্সপিরিয়েন্স আগেও ভালো ছিল, এবারও ভালো। এবার আমরা আউটলেটে এসে করেছি, অনেকবার বলে দিয়েছি, কিন্তু সত্যি ভালো দীপিকাস কিচেন। শুধু লেক মলের সামনে মানে কালীঘাটে শুধু এদের আউটলেট নেই, যাদবপুরেও আছে, লেক টাউনেও আছে। অবশ্যই যেখানে তোমাদের পসিবল সেখানে ভিজিট করো, আর একটু জানিও যে আমাদের ভিডিও দেখে গেছো, তাহলে আমরাও খুশি হব যখন জানতে পারবো। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো, কমেন্ট করো, যত পারবে শেয়ার করো, আর প্লিজ একটু সাবস্ক্রাইবও করে দিও। সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করো, কমেন্টে জানাও যে তোমরা দীপিকাস কিচেনে আগে এসছো কিনা, কি ট্রাই করেছো, কোনটা বেশি ভালো লেগেছে। হ্যাঁ, আর যদি কিছু সাজেশনে থাকে ওটাও আমাদেরকে জানাতে পারো, আমরাও চেষ্টা করব ওখানে ভিজিট করার। সেটা যদি চন্দননগর হয় চন্দননগরও। তো চন্দননগর বললাম কারণ আসছে, একটা জিনিস আসছে, তো ওটার জন্য ওয়েট করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। তোমরাও অবশ্যই ভিজিট করো দীপিকাস কিচেন, চেক ডেসক্রিপশন ফর মোর ডিটেলস। তুই কি খাবি না আমি খেয়ে নেবো? যদি না খাস আমি খেয়ে নিতে পারবো, আই হ্যাভ নো ইস্যুস। বন্ধ কর।